আজকে রান্নাটা আমার কাছে খুবই স্পেশাল, আর স্পেশালভাবেই রান্নাটা বানাতে হবে। তো কেন কী কারণে সেটা তো বলবো, কিন্তু তার আগে চলো বাজার থেকে কী কী সবজি বাজার করে এনেছে আর কী কী মাছ বাজার করে এনেছে সেটা দেখি। তো এখানে বেশ বড় সাইজে 3 পিস মতন চিংড়ি কিনে নিয়ে এসেছে, তার সাথে ছোট চিংড়িও কিনে নিয়ে এসেছে। আর ভালো পেয়েছিল বলে বেশ অনেকগুলো পুঁইশাক কিনে নিয়ে এসেছে, আর তার সাথে টমেটো, পেঁয়াজ, রসুনও কিনে নিয়ে এসেছে। তো তার আগে বলে দিই, হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রিকিচেন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর কেন স্পেশাল সেটা এবার তোমাদের বলতে থাকি। তো দেখো, একটুখানি আমি আলুও কেটে নিয়েছিলাম, আর কিছু মশলাও রেডি করবো। তার জন্য দেখো মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সাথে 3 থেকে 2 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা টমেটো নিয়ে নিয়েছিলাম। এবার ওইটা মিক্সিতে ভালো করে মিহি মতন পেস্ট করে নেবো। তো ওইদিকে কড়াও হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি চিংড়িগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ চিংড়ি মাছটা ধুচ্ছি ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলি, কেন স্পেশাল সেটা এবার বলি। আজকের আমার বাবু প্রথম চিংড়ি মাছের সাথে পরিচিত হবে, তাই জন্য একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করছে, এই আর কি। আর যখনই কিছু স্পেশাল বানানোর চেষ্টা করি তখনই আমি চাই যে আমার বন্ধুরাও সেইগুলো দেখুক, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি রান্নাটা কিভাবে করব। যেহেতু প্রথম চিংড়ি মাছ খাবে, তাই আমি এখানে 2টো মতন চিংড়ি ইউজ করছি। আর চিংড়িগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ভেতরে যে ময়লাটা থাকে সেটাও বের করে নিয়েছি। তো বের করে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো, কিন্তু তার আগে চলো কড়াইগুলো বসিয়ে নিই। তো গ্যাসের ওপরে কড়াইগুলো বসিয়ে গ্যাসগুলো অন করে নিয়েছি। যেহেতু আমি একসাথে 2টো রান্না করব, তাই জন্য দেখো 2টো গ্যাসই জ্বালিয়ে নিয়েছি। কড়াটা একটু তেতে গেলে আমি একসাথে তেলও দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পরে দেখো আলুগুলোও দিয়ে দিই, কারণ আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করব। তাই জন্য দেখো আমি আলুগুলোকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর এদিকে যে 2টো চিংড়ি নিয়েছিলাম, সেই 2টো চিংড়িকে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো এক এক করে। যেহেতু প্রথম চিংড়ি মাছগুলো খাবে, তাই জন্য দেখো একদম চিংড়ি মাছ খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটুও খোসা রাখিনি। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে দিয়েছিলাম, কারণ দেখো হালকাভাবে চিংড়িটা ভালো করে সেদ্ধ হোক এটা আমি চেয়েছিলাম, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছিলাম। তো দেখো চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে, আর একটু ভাজা হোক। আর এইদিকে দেখো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো হালকা লাল হয়ে গেছে বলে আমি এবার যে পেস্টটা রেডি করেছিলাম, যেখানে পেঁয়াজ, টমেটো আর একটু রসুন দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে দেখো যে মশলাগুলো আমি অ্যাড করি, যেমন হলুদ গুঁড়ো আর নুন, আমি আর কিছু অ্যাড করি না, যেহেতু বাচ্চার জন্য, তাই বেশি মশলা আমি এখানে অ্যাড করি না। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে এটা ভালো করে মশলাটা রেডি হোক। এইদিকে চলো আমাদের জন্য যে রান্নাটা করব আর তোমাদেরকে যে রান্নাটা শেয়ার করব সেটা দেখিয়ে। আজকে ধরতে গেলে বাড়িতে চিংড়ি মাছই মোমো করছিল যতক্ষণই রান্না করছিলাম, কারণ আজকে সব কিছু চিংড়ি মাছেরই আইটেম ছিল। আমাদের চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে যে ময়লাগুলো থাকে সেগুলোও সুন্দরভাবে ফেলে দিয়েছি। এবার ভালো করে জলটা ঝরিয়ে নেব। আজকের বেশ কিছু চিংড়ি মাছের আইটেম করেছিলাম, যেমন আমাদের জন্য করেছিলাম চিংড়ি মাছের তেল ঝাল, তেমনি বাবুর জন্য করেছিলাম চিংড়ি মাছের কষা, আর করেছিলাম পুঁইশাক দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর কারা কারা বলো তো পুঁইশাক চিংড়ি খেতে ভালোবাসো? আমি না আগে একদমই ভালোবাসতাম না, কিন্তু এখন আমার খুবই ভালো লাগে। তো এইদিকে দেখো চিংড়ি মাছটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তাতে নুন আর হলুদ মাখিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। তারপরে দেখো ফ্রাইং প্যানে চিংড়ি মাছটা ভাজার পরে যে তেলটা ছিল, সেই তেলেই দেখো বাকি চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। আমাদের যখন চিংড়িটা ভাজছি তাই একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছটা ভাজবো, ওই ধরো 5 মিনিটের মতন। তো দেখো এদিকে চিংড়ি মাছটা ভাজা হোক, তো একটু কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি অনেক ধরনের রান্নার ভিডিও দিয়ে থাকি, তোমরা আমার ইউটিউব চ্যানেল রিকিচেনে অবশ্যই তোমরা দেখে আসতে পারো। বেশ অনেক ধরনের আগেকার যুগের এখনকারের রান্না শেয়ার করি, তোমরা কিন্তু দেখে আসতে পারো। অনেক তো গল্প করলাম, এবার রান্নার দিকে ফিরে আসি। তো চলো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটা মশলা রেডি করবো, সেটা কি কি তোমাদের দেখিয়ে দিই। দেখো চিংড়ি মাছের তেল ঝাল বানানোর জন্য আমি একটা বাটিতে ভালো করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর একটু রসুনও নিয়ে নিয়েছিলাম। তো সেটাই ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়িটা বাটিতে রেখে দিয়ে এই কড়াইটা একবার মেজে নেওয়ার পর এই কড়াইতে একটু গরম হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেল, যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। যারা রিকিচেনের ভিডিও সবসময় দেখো তারা তো সবাই জানো রিকিচেন আর নুনের পরিমাণটা একটু কম খাই, তাই নুনের পরিমাণটা কম দেয়, তোমরা স্বাদ অনুসারে নুন দিও। আর দেখো হলুদ তো আমি এখানে 1.5 চামচের মতন দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখো আমি এখানে আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো, ওই ধরো 2 থেকে 3 মিনিট। এবারে দেখো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে বাকি রান্নাটা কিভাবে করছি সেটাও বলছি।
তো তোমাদের তার আগে একটা কথা বলে দিই, তোমাদের যদি কখনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে সাপোর্ট করব। একে অপরকে সাপোর্ট করলে কখনো কেউ নিচু হয়ে যায় না বা বড় হয়ে যায় না, তাই আমি চাই তোমাদেরকেও আমি সাপোর্ট করি। তার জন্য তোমরা অবশ্যই আমাকে SMS করো বা কমেন্ট করো আমার অ্যাকাউন্টে, আর আমার কিচেনের সমস্ত রান্নার ভিডিওগুলো অবশ্যই দেখতে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। অনেক কথা হলে এবার চলো বাকি রান্নাটা কমপ্লিট করি। আর মিক্সার গ্রাইন্ডারে তো কিছু মশলা লেগে থাকে, তো তাতে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেলে তারপরে পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে দিলাম। এবার দেখো খুন্তির সাহায্যে একটু ভালো করে চারদিকটা কষিয়ে নেবো। কেন বলো তো, একটা মশলা যে ডলা পাকিয়ে যায় না, সেটা যাতে না হয়। তো ভালো করে ফুটতে দেবো, আর যে পরিমাণে জল দিয়েছি তার 50% পর্যন্ত শুকিয়ে যাবে, ঠিক ততক্ষণ আমি ফুটতে দেবো। মাঝে মাঝে একটু করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেবে। আর এইদিকে দেখো বেশ ফুটে গেছে। এবার আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো যে খুব ভেজেছি এমনটা নয়, হালকা ফ্রাই করেছি। আর এই দেখো দিয়ে দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে ভালো করে নিলাম। এবার চলো অন্য একটা রান্না তোমাদের সাথে শেয়ার করি। বেশি কিছু শেয়ার করছি না। তো দেখো এইদিকে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর দেখো পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাক খেতে তো খুবই ভালো লাগে, পুঁইশাক দিয়ে চিংড়ির একটা আলাদা টেস্ট আসে। কিন্তু কি বলতো, পুঁইশাক কাটতে বাছতে একটু তো ঝামেলা লাগে, তাই না? তবে কি বলো তো, কিছু ভালো কিছু খেতে গেলে তো তার জন্য কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাই একটু তো পরিশ্রম করতেই পারো তোমরা। তো অবশ্যই এই রান্নাগুলো তোমরা বাড়িতে ট্রাই করো। আর তোমাদের যদি এই রেসিপিটা একবার জানতে ইচ্ছা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে এই রেসিপিটাও শেয়ার করে দেবো। তো দেখো রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে, জলটা একটু টেনে নিক ততক্ষণ রান্নাটা করবো। আর এইদিকে আলুটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আজকের রান্নাগুলো সমস্তই ছিল চিংড়ি মাছের তেল ঝাল, চিংড়ি মাছের কষা, আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে চচ্চড়ি। রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এবার পড়ে আছে বাসনগুলো মাজতে গেলে যেন এক এক সময় ভালোই লাগে না, আবার এক এক সময় এত ভালো লাগে কি বলবো। বাসনগুলো মাজছি, কিন্তু তার আগে চলো কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই। দেখো পুঁইশাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে চচ্চড়ি, ভাত, আর এইদিকে করেছিলাম চিংড়ি মাছের তেল ঝাল। তো দেখো যতটা তাড়াতাড়ি বাসনগুলো মাজা হয়ে গেছে ভাবছো, কিন্তু ততটা তাড়াতাড়ি মাজা হয়নি। সমস্ত কিছু ক্লিন করে পরিষ্কার করে তারপরে এলাম। আর তোমাদের সাথে তো বলা হয়ে ওঠেনি, এদিকে কিন্তু রান্না করতে করতে খেয়ে নিয়েছিলাম চা। তারপরে ভাবলাম চলো একটু বসে থাকি। বসে থাকার পরে ভাবলাম চলো এবার ভাতটাও বেটে নিই আর তোমাদের সাথে শেয়ারও করে নিই। আজকে রান্নাটা যেহেতু একটু স্পেশাল হয়েছিল, তাই জন্য প্লেটটাও একটু স্পেশালভাবেই বানালাম আর তোমাদের সাথে হালকাভাবে শেয়ারও করে নিলাম। তো দেখো ভাতটাও সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। আর দেখো একটা বাটিতে চিংড়ি মাছও খুব সুন্দর করে গ্রেভি সমেত নিয়েছি। আর একদিকে নিয়ে নেবো পুঁইশাক আলু চিংড়ি। তো ততক্ষণে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তো আমার ইউটিউব চ্যানেলের জার্নিটা আজকে নয়, বেশ অনেক দিন কিন্তু আমি বিগত 1 বছর ধরে কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কিছু সমস্যা ছিল বলে, তাই জন্য। তারপরে ভাবলাম না, তোমাদের সাথে আবার নতুন করে বন্ধুত্ব করি, নতুন করে আবার কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো শেয়ার করতে করতে আজকের আমাকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তো অনেক ধন্যবাদ তোমাদের। কারণ একজন অজানা ব্যক্তিকে যে এত তোমরা ভালোবাসা দিতে পারো, তার জন্য অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো কথা বলতে বলতে প্লেটও করে নিয়েছে। আর কি বলো তো, একটু সুন্দর দেখতে হলে খেতেও ভালো লাগে। কথায় আছে না, প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তারপরে দেখো লাঞ্চটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু বিকালবেলা বেরিয়েছিলাম। অসাধারণ এত ভালো লাগছিল কি বলবো, যেন বাইরে সারাক্ষণ থাকি, কিন্তু তার কি উপায় আছে তোমরাই বলো। একটু শপিং করতে গিয়েছিলাম, অনেক দিন যাওয়া হয়নি, তাই জন্য। আর বৃষ্টি পড়ছিল, এত সুন্দর লাগছিল। তারপরে তো বাড়িতে কিনে নিয়ে এসেছিলাম একটু ভেজ চাউমিন, আর তার সাথে একটা সুন্দর জিনিসও কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা শেয়ার করছি। তার আগে দেখো চাউমিনটা দেখতে হয়েছিল এত সুন্দর, আর তার সাথে দেখো একটা ক্রিসপি বেবিকর্নও কিনে এনেছিলাম। চিলি বেবিকর্নই বলে হয়তো। তো দেখো খেতে হয়েছিল দুর্দান্ত, আর এত সুন্দর খেতে হয়েছিল। নিরামিষ খাবারও যে এত সুন্দর হয়, খুবই ভালো হয়েছিল। তো তারপরে দেখো অর্ডার দিয়ে দিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি রাতে খাবো বলে। তো দেখো আমি বিরিয়ানি খেলে দাদা বৌদিরই বিরিয়ানি খাই, কারণ দাদা বৌদির এই চাটনিটা এত ভালো লাগে। শুধু বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না, একটু চাটনির প্রয়োজন হয়। আর দাদা বৌদির চাটনিটা জাস্ট অসাধারণ হয়, তাই জন্য আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। তার সাথে একটা ঠান্ডা ঠান্ডা কোকও প্রয়োজন হয় দাদা বৌদির বিরিয়ানি খেতে গেলে। তো দেখো দেখতে হয়েছিল অসাধারণ না? তো আজকের আমার সারাদিনটা তো এইভাবেই কেটে গেল। তোমাদের সারাদিনটা কেমনভাবে কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই আমার রান্নার ভিডিওগুলো তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। ধন্যবাদ।